ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক। প্রত্যেক শ্রোতা বন্ধু, প্রত্যেককে যারা আমার ভিডিও দেখেন, প্রত্যেকে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রত্যেকের জীবন সুন্দর হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও প্রার্থনা করি। আজ পালা হচ্ছে সিংহ রাশির। সিংহ রাশি মানে দুর্দান্ত পারফরমেন্স, খারাপের দিকে, খারাপ লাগে বলতে। কারণ আমার বেশ কিছু ক্লায়েন্ট, আমার পরিচিত, আমার কাছের লোক যারা সিংহ রাশিতে ভুগেছেন, তাদের যে কী অবস্থা চলেছে এবং চলছে একমাত্র তারা ছাড়া কেউ জানে না। নানা রকম ধরনের কষ্টের মুখোমুখি হতে হয়েছে। মানে বলা চলে এমন কোনো কষ্ট তাদেরকে ছুঁয়ে যায়নি এমনটা নয়। প্রত্যেকটি কষ্ট তাদেরকে কম বেশি করে পেতে হয়েছে। সে বন্ধু বলুন, গৃহের লোক বলুন, অর্থ বলুন, পারিপার্শ্বিক বলুন, কর্ম বলুন, সমস্ত জায়গা থেকে ধোঁকা বা চাপ সৃষ্টি হয়েছে। কেউ কেউ ঋণও নিয়েছেন। তো এই সিংহ রাশির এই বর্তমান সময়ে তার দ্বিতীয় ভাব, যেটাকে বলা হচ্ছে ধনভাব বা অর্থভাব, অর্থ সঞ্চয় হয়, সেই গৃহে থেকে আপনার পরিবার, আত্মীয় স্বজন, মন্দির, সঞ্চিত ধন, এইসব জিনিসগুলো মেনলি দেখা হয় মুখমণ্ডল। তো মুখমণ্ডল এখানের মধ্যে বাকস্থানও আপনার পড়ছে। তাহলে এই যে জায়গাটা আছে, সেই জায়গা কীরকম, তার এই দ্বিতীয় অর্থভাবটা কেমন যাবে। দেখুন, সিংহ রাশির একটা কথা বারবার বলি, খিদে পেলেও ঘাস কিন্তু খাবে না। অর্থাৎ সে হচ্ছে মর্যাদাপূর্ণ লোক। তার জীবন খুব প্যাথেটিক, ঠিক কথাই। কিছুতেই ভালো হওয়ার মতন যোগ কখনো সময় আসছে না। যাদের ধরুন জন্মকুণ্ডলী ভালো তাদের ঠিক আছে। আমি তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি বর্তমানে গোচরের অবস্থা কীরকম হচ্ছে। এবং কালকেই দেখুন দোল, এই হোলি, যাই কিছু হোক, আজকে নাড়াপোড়া। তো এই হোলির দিনে শুভ পূর্ণিমাতে, মানে চন্দ্রগ্রহণ লাগছে আজকে, শুভ পূর্ণিমা কিন্তু চন্দ্রগ্রহণ লাগছে। হেন অবস্থায় আপনার সন্ধেবেলায়, রাত্রি মানে সন্ধ্যা বলুন, ওটার আমাদের কাছে কিন্তু লিখতে গেলে রাত্রি লিখতে হবে। 6:51 গতে রবি ওখানে আর কি মীন রাশিতে প্রবেশ করছে। এই মীন রাশিতে যখনই প্রবেশ করবে, তাহলে ওখানে 4টি গ্রহ এবং আরও 2টি গ্রহের দৃষ্টি অর্থভাবের ওপরে, পরিবারের ওপরে, আত্মীয় স্বজনের ওপরে, এরকম একটা জায়গা দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়েছে। আর কি হয়েছে, অষ্টমে শত্রু এবং মিত্রের অবস্থান হয়েছে। শত্রু গ্রহ, মিত্র গ্রহ। তাহলে এটাকে নিয়ে একটু আমি সংক্ষেপেই বলবো যে সিংহ রাশির শারীরিক দিক থেকে আপনাকে বা আপনাদের সকলকেই বলছি, যারা সিংহ রাশির জাতক বা জাতিকা, তাদেরকে সাবধানে থাকতে হবে। যারা ভিডিওটি আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পরে যারা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করেননি, তাদেরকে বলো প্রেস করতে। এবং যারা সাবস্ক্রাইব করবেন তার সাথে তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আপনারা যারা ভুগছেন, যারা মনে করছেন দেখাবেন, আপনাদের কাছাকাছি বহু জ্যোতিষী চারিদিকে আছে, বহু পরিচিত জ্যোতিষী, পছন্দের জ্যোতিষ আপনাদের আছে, ওখানে দেখিয়ে নেবেন। আপনারা সুস্থ থাকুন, সেটাই আমার কাম্য। এরপরেও যদি মনে করেন যে আমার কাছে কেউ দেখাবেন, তাহলে
9781478142 এই নম্বরে যোগাযোগ করবেন বা ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে গিয়ে সমস্ত তথ্যই পাবেন। এবারে ঘটনা হচ্ছে যে এই সিংহ রাশি মানে সেই খাঁচার সিংহ হয়ে গেছে, যে বনের সিংহে তার যা তেজ, সেই তেজটা তার এই আর্থিক চাপের কারণের জন্যে একদম সমস্ত দিক থেকে সেই আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এরকম জায়গাতে এই সিংহ রাশির আগামী কাল রাত্রিবেলায় 6:51 কীরকম হবে, শুরু হবে, সঙ্গে সঙ্গে কি তার প্রভাব পড়বে, চলুন জানি। সিংহ রাশির অষ্টম জায়গায়, অষ্টম ভাব হচ্ছে মারক স্থান, সে অষ্টম ভাবে আগের থেকেই বসে আছে রাহু, তারপরে প্রবেশ করে শুক্র ওখানে গিয়ে তুঙ্গ হয়, তারপরে প্রবেশ করে বুধ ওখানে নিচস্থ। এবারে মজার ব্যাপার হলো শুক্র এবং বুধ খুবই গাঢ় বন্ধুত্ব তাদের মধ্যে। শুক্রর যখনই সে তুঙ্গ হয়েছে, সেই তুঙ্গর কারণের জন্যে বুধের নিচস্থ হওয়ার যে ব্যাপার, সেটা নিচস্থ ভঙ্গ হয়ে রাজযোগের ফল প্রদান করবে, অর্থাৎ তাহলে শুভ হবে। দ্বিতীয় ভাবের অধিপতি সে অষ্টমভাবে বসে দ্বিতীয় ভাবকে তো দেখছে এবং শুক্রও দেখছে, তাহলে এটা একটা ভালো। রবি সেখানে প্রবেশ করবে, রবির সঙ্গে রাহুর সম্পর্ক মোটেও ভালো না, এবং রবির সঙ্গে শুক্রের সম্পর্কও ভালো না। রাহু এখানে বুধের সঙ্গে, শুক্রের সঙ্গে, রবির সঙ্গে আছে। রাহু বুধকে পেলে খুবই ভালো হয়, কিন্তু বুধের আর রাহু সঙ্গে যোগ হলে কিন্তু বুধের যে ক্ষমতা ভালো কিছু করার, সেটাকে সে নাশ করে বা হ্রাস করে। ঠিক আছে, জায়গা অনুযায়ী ব্যাপার হয়। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুও, রবি, শুক্র, বুধ, 4টি গ্রহ পরপর সে দৃষ্টি দিয়ে আছে কোথায়, দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে যদি দেয়, তাহলে অর্থের যে ব্যাপার, যেহেতু এখানে বুধ আছে, শুক্র আছে, কেতু অলরেডি বসে আছে, কেতু থাকলেই রাহু অপোজিটে থাকবে। রবি সে হচ্ছে রাশিপতি অষ্টমে গেছে, তাহলে এই এহেন জায়গায় রাশিপতি যখন অষ্টমে যাবে, মানে তারপরে যে ফলটা দেবে, সেটা হচ্ছে গিয়ে তার ফলটা দেওয়ার কী করে সে ফল দেবে, ফলটা এইভাবে দেবে। সে দ্বিতীয় ভাবটা যে অধিপতি বুধ, তার সঙ্গে তার শুভ সম্পর্ক, রবি সেই দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে কী হবে, এখানে দ্বিতীয় ভাবটার প্রাধান্য বৃদ্ধি পাবে। এটা হবে, পয়সা এলে হাতে থাকবে না, আসুক না। আরে সিংহ তো রাজা, সে তো খরচা করতে পারলে নিজেকে দিল দরিয়া ভাবে রাজার মতন, মানে দিল কি রাজা। তার এহেন অবস্থাতে সে তো সুখী হবে, আনন্দ হবে। ঋণ মেটার একটা ব্যাপার থাকবে, এবং এটুকু বলছি, যদি খুব বেশি চাপ না থাকে, আপনার জন্মকুণ্ডলী যদি খুব খারাপ না থাকে, যারা ঋণ নিয়েছেন তারা কিন্তু 2025-এই সব ঋণটা শোধ করে দিতে পারবেন, বা অনেকটা ঋণ শোধ করতে পারবেন। এবারে যেটা হচ্ছে, সংযত কিন্তু হতে হবে আপনাকে খরচের ব্যাপারে। এতদিন ছিল না, এবার দরাজ হাতে খরচ করে দেবেন সেটাও কিন্তু নয়, কারণ আপনাকে পাস্ট ব্যাপারটা মনে রাখতে হবে। আবার সব সময় যে ঝেড়ে পয়সা আসবে তা তো নয়, পয়সা আসবে, অর্থ আসবে, ধনবৃদ্ধি হবে, কিন্তু আপনাকেও কিন্তু একটু মেজারমেন্ট করে চলতে হবে, কম বেশি করে। পরিবারকে দেখবেন, ঋণ শোধ করতে হবে, নিজের মনের ইচ্ছে পূরণ করতে হবে কিছু কিছু করে, তো সেই জায়গাগুলো করবেন। এরপরে যে দৃষ্টি দেওয়া আছে আরও যে দুটো গ্রহ, দ্যাট ইজ হচ্ছে মঙ্গল এই রাশির দশমে বসে আছে, সেটাও বুধের ঘর। ঠিক আছে, দ্বিতীয় ভাব, সিংহ রাশির দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে কোথায়, কন্যার দশমে বসে আছে হচ্ছে আপনার
মঙ্গল, তাহলে সিংহ থেকে হচ্ছে সেটা একাদশ, আর কন্যা থেকে হচ্ছে দশম কর্মস্থান। কিন্তু এখানে আমরা সিংহ রাশি থেকে ধরব, সে সিংহ রাশির একাদশে বসে থেকে সে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিয়েছে। তাহলে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে রাহু এবং মঙ্গলের দৃষ্টি পড়াতে খরচের ভাগ বেশি হবে, অর্থাৎ অর্থ ব্যয় এবং অর্থ অপচয় দুটোই বোঝাচ্ছে। কিন্তু হোক, এরপরে তো মাস্টার স্ট্রোক। বৃহস্পতি, যার দৃষ্টি হচ্ছে অমৃতসম, সেই অমৃতসম তার সেই গ্রহের দৃষ্টিটা কিন্তু এখানে বিশেষ ভালো মতন করে পড়েছে দ্বিতীয়ভাবে। তাহলে ধনভাব যত খারাপের ব্যাপার ছিল সেই খারাপ ভাবটা অনেকটা কমবে, আর আপনি আপনার অর্থ বা ধনকে কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাপার। কিন্তু একটা ব্যাপার হচ্ছে সব কিছু শরীর যদি সুস্থ না থাকে আপনি কিসে কি করবেন। তাই এখানে শরীরকে সুস্থ রাখতে হবে। আপনি তো নিয়ম টিয়ম অনেক সময় করেন, আবার অনেক সময় করবেন না। আপনাকে নিয়মিত এই শরীরচর্চা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত হতে হবে, না হলে লিভার সংক্রান্ত ব্যাপার, কিডনি সংক্রান্ত ব্যাপার, রক্ত সম্পর্কিত ব্যাপার, এই সব ব্যাপারগুলো জায়গাগুলো আপনাকে কিন্তু কি করবে, ডিস্টার্ব করবে বারে বারে। উদর সংক্রান্ত ব্যাপারে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় ঠিক করে নেবেন, এবং সেটা যাতে আপনার ভালো হয় সেই চেষ্টা আপনাকে করতে হবে। আর কি করবেন, গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, কাককে খাওয়ান, এগুলো করলে দান করুন, আপনার কিন্তু ভালো হবে। নমস্কার।